আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত হেলথ নিউজ টিপস অ্যান্ড ট্রিক্সে। ডেঙ্গু প্রতিরোধে সকল জনসাধারণের করণীয়। প্রথমেই আমরা জানব ডেঙ্গু কি। ডেঙ্গু একটি ভাইরাস জ্বর। এডিস মশা ডেঙ্গু ভাইরাসের একমাত্র বাহক। এ মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এডিস মশা দিনের বেলায় সাধারণত ভোরে এবং সন্ধ্যায় কামড়ায়। এখন আমরা জানব ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণগুলো কি কি। জ্বর, শরীরের তাপমাত্রা হঠাৎ বৃদ্ধি পায়, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, পেটে ব্যথা, মাংসপেশি ও হাড়ে ব্যথা, বিশেষত মেরুদণ্ড ব্যথা এবং বমি বমি ভাব, শরীরে হামের মতো দানা দেখা দেওয়া। এখন দেখব ডেঙ্গু জ্বরের ব্যবস্থাপনা। অধিকাংশ ক্ষেত্রে ডেঙ্গু জ্বর 7 দিনের মধ্যে এমনিতেই সেরে যায়। রোগীকে উপসর্গ অনুসারে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে এবং বিশ্রামে রাখতে হবে। প্রচুর পানি ও তরল খাবার খাওয়াতে হবে। দ্রুত জ্বর কমানো একান্ত জরুরি। এজন্য মাথা ধোয়া, ভেজা কাপড় দিয়ে গা মোছা এবং প্যারাসিটামল খেতে দেওয়া যেতে পারে। অ্যাসপিরিন জাতীয় ঔষধ কোনোভাবেই খেতে দেওয়া যাবে না। মারাত্মক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রোগীকে অনতিবিলম্বে হাসপাতালে বা ডাক্তারের কাছে নিতে হবে। সর্বশেষ দেখব ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমাদের করণীয় কি কি। এডিস মশা নিয়ন্ত্রণ ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। বাড়ির ভিতর, বাহির, ছাদ এবং আনাচে কানাচে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্রসমূহ ডাস্টবিনে ফেলে দিন। বাড়ির আশপাশের ঝোপঝাড় এবং আঙিনা পরিষ্কার রাখুন। ব্যবহারযোগ্য পাত্রসমূহে যেমন বালতি, ড্রাম, ফুলের ও গাছের টব, ফ্রিজ এবং এয়ার কন্ডিশনারের নিচের পানি ভর্তি পাত্র ইত্যাদি কোনোভাবেই যেন এক নাগাড়ে 5 দিনের বেশি যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং প্রয়োজনে অপসারণ করতে হবে। অব্যবহৃত গাড়ির টায়ার, নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা, পরিত্যক্ত টিনের কৌটা, প্লাস্টিকের বোতল, ক্যান, গাছের কোটর, পরিত্যক্ত হাঁড়ি, ডাবের খোসা ইত্যাদিতে 5 দিনের বেশি যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং প্রয়োজনে অপসারণ করতে হবে। মনে রাখতে হবে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য সকল নাগরিকের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন। আজ এ পর্যন্তই। স্বাস্থ্য সম্পর্কিত নিউজ, টিপস অ্যান্ড ট্রিক্স জানতে নিয়মিত থাকুন আমাদের সাথে। আল্লাহ হাফেজ।